আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা আল কিয়ামাহ আয়াত 21 থেকে 32 পর্যন্ত সুশুদ্ধ করে শিখব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা আয়াত 1 থেকে 20 পর্যন্ত সেখানে দুটি ভিডিও করছি। তো যদি আপনারা সে দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে সে দুটি ভিডিও দেখে নেবেন। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتذرون إنون جاء إلام كده هرب ذال زبر ذا رو وابش رو أكلتان دبن وتذرون الآخرة آخرة أكلتان دبن آخرة إتنا آخرة رو هزبر رو إمون هبه وتذرون الآخرة এভাবে আবার বলেন وتذرون الآخرة وجوه এখানে দেখেন ওয়াও পেশ উ হামজা পেশ উ কিন্তু না, আমরা অনেকে হামজা পেশ উ আর ওয়াও পেশ উ দুইটা একভাবে উচ্চারণ করি, তো দুইটা এক হবে না। দেখুন হামজা যখন উচ্চারণ করবেন তখন খলকের শুরু থেকে হামজা পেশ উ উচ্চারণ করতে হয়, আর ওয়াওটা যখন উচ্চারণ করবেন দুই ঠোঁট গোল করে ওই ঠোঁট থেকে উচ্চারণে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যখন ওয়াও পেশ উ বলবেন অবশ্যই ঠোঁট গোল করবেন। ওয়াও পেশ উ বুজুহুই হুই এখানে গুণনা হবে, দেখবেন বা গুণনা এখানে দুই পেশ আসছে, তবে আমরা এক পেশ দিয়ে ইয়ার সাথে মিলাবো এবং গুণনা করব। বুজুহুই ইয়াউমাইযিন নাযিরাহ ইয়াউমাইযিন এই গালিকে নুন কে ধরবে, গুণনা হবে ইয়াউমাইযিন নাযিরাহ 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 এভাবে। আবার وجوه يومئذ ناظرة এখানে আছে নাযিরাতুন আছে আর ওয়াকফাতুল হবে রহ রহ হাজবর রহ এভাবে উচ্চারণ হবে। আবার وجوه يومئذ ناظرة তারপর ইলা রাব্বিহা রাব্বিহা রাব্বি বলবেন না, র মোটা করে ইলা রাব্বিহা নাযিরাহ নাযি যাযি য মোটা হবে ইলা রাব্বিহা নাযিরাহ যাজের জি হবে না, জি বললে কিন্তু জালের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে ওই ওই এভাবে আর মোটা করবেন ওই ওই এভাবে ইলা রাব্বিহা নাযিরাহ নাযিরাহ নাযিরাহ। আবার বলেন ইলা রাব্বিহা নাযিরাহ। তারপর ওয়া বুজুহু ইয়াউমাইযিন বাসিরাহ ইয়াউমাইযিন ইযিন গুণ হবে, ইকলাব গুণ হবে ইয়াউমাইযিন বাসিরাহ ইয়াউমাইযিন দুই ঠোঁট মিলিয়ে গুণ করবেন ইয়াউমাইযিন বাসিরাহ এভাবে। আবার ওয়া বুজুহু ইয়াউমাইযিন বাসিরাহ। আমরা যদি এখানে দুটি হাত মিলিয়ে পড়ি তাহলে এখানে গুণ করতে হবে এভাবে ইলা রাব্বিহা নাযিরাতু ওয়া বুজুহু ইয়াউমাইযিন বাসিরাহ এইভাবে আমরা গুণ করব যদি মিলিয়ে পড়ি, তবে আমরা এখানে ওয়াকফ ধরতে পারবো। তারপর তাযুন্নু তাযুন্নু যুন্নু এখানে ওয়াজিব গুণ করবেন তাযুন্নু আন ইউফআলা ইউফ বাতাস বের করবেন ইউফআলা বিহা ফাকিরাহ বিহা ফাকিরাহ ফাকিরাহ এভাবে। আবার
তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ ফাকিরাহ ফাকিরাহ। তো আমরা যদি এখানে এই দুইটি আয়াত মিলায় পড়ি তাহলে এখানে গুণ হবে, ইকফা গুণ হবে এভাবে, ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন বাসিরাতুন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ। এভাবে আপনারা গুণ করবেন। তো আমরা আবার মিলায় পড়ি, ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন বাসিরাতুন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরাহ। এভাবে পড়বেন। তারপর কাল্লা ইযা বালাগাতিত তারাকি। এখানে দেখুন তারাকি আছে, যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে তারাকি এক লিফ টান দিব, কারণ জেরের পর যদি জজমলা ইয়া আসে তাহলে তাকে মদ হরফ বলা হয়। আর আমরা জানি ওয়াকফের সাথে যদি কোন হরফে জবর জের পেশ আসে তাহলে ওই হরফটা জজমলা হরফ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা ইয়াটাকে জজমলা ইয়া ধরি তাহলে জেরের পর জজমলা ইয়া হয়, তো এই জন্য আমরা এখানে মদ হরফ ধরে এক লিফ টান দিব। কাল্লা ইযা বালাগাতিত তারাকি। কাল্লা লাতে তিন আলিফ টান হবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি তারাকি এভাবে টান দিবেন। তারপর ওয়াকিলা মান রাক। এখানে দেখুন সাকতা আছে, তাহলে এখানে আমরা সাকতা ধরবো। ওয়াকিলা মান মানে এসে আমরা আমাদের আওয়াজ বন্ধ করব, তবে শ্বাস ফেলবো না। এভাবে ওয়াকিলা মান রাক। ওয়াকিলা মান বলার পর আমরা আমাদের আওয়াজটা বন্ধ করে ফেলবো, তবে আমরা শ্বাস ফেলবো না, শ্বাস জারি রাখবো। তাহলে এভাবে বলবো ওয়াকিলা মান রাক। মান বলার পর আমরা আমাদের আওয়াজ বন্ধ করে ফেলবো 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ডের মতো, তারপরে রক এভাবে পড়বো, তবে আমাদের শ্বাস কিন্তু ফেলানো যাবে না, অর্থাৎ শ্বাস ঠিকই থাকবে। এভাবে ওয়াকিলা মান রাক এভাবে। তারপর ওয়াযান্না আন্নাহুল ফিরাক। দেখুন রতে তিন আলিফ টান দিয়ে কফকে ধরবে এবং কলকলা হবে রাক। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, এখনো তিন আলিফ টান দিয়ে কফকে আমরা কলকলা করব ফিরাক এভাবে। আবার একসাথে বলি ওয়াকিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক এভাবে। তারপর ওয়ালতাফাতিস সাকু ওয়ালতাফাতিস সাকু বিসাক বিসাক এভাবে কলকলা হবে ওয়ালতাফাতিস সাকু বিসাক। আবার ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল ইয়াউমাইযিনিল। এই যে একটা নুন, এটাকে বলা হয় ছোট্ট একটা নুন বা নুনে কুতনি বলা হয়। এই নুনটা আমরা লামের সাথে মিলাবো। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক মাসাক এভাবে ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা সাল্লা লাতে এক লিফ টান হবে ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া তাওয়াল্লা লাতে আমরা আবার এক লিফ টান দিব ওয়ালাকিন কিং গুণ হবে ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা একসাথে ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা ওয়ালাকিন
কাযযাবা ওয়া তাওয়াল্লা। তো ঠিক এভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো এখন আমি আবার প্রথম থেকে পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন। ওয়া তাযারুনাল আখিরাহ wujuhun yawma'idhin nadirah ila rabbiha nadirah wa wujuhun yawma'idhin basirah tadhunnu an yuf'ala biha faqirah كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى। তো আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত 33 থেকে শিখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।